হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। বাহিরের পরিবেশ খুবই সুন্দর লাগছিল, কিন্তু যতই পরিবেশ সুন্দর হোক, মানে হঠাৎ করেই কিন্তু বৃষ্টি চলে আসে। আর এই তো আজকে সকালবেলায় রান্না বাড়া করে ফেলবো। তো এগুলো সব কাটাকাটি করে সব রেডি করে ফেলেছি। আর এই তো এই ট্যাংরা মাছগুলো কিন্তু আমি গতকাল হালকা ভেজে রেখেছিলাম, তো আর রান্না করা হয়নি, তো সেটাই আজকে সকালে রান্না করে ফেলবো। তো এখানে আমি পটল, আলু এবং ফুলকপি দিয়ে রান্না করছি। তো এই শীত আসার আগেই আর কি এই আজকে প্রথম ফুলকপি রান্না করা হচ্ছে। তো যে সিজনে যে সবজিটা পাওয়া যায় সেই সিজনে সবজি খেতে কিন্তু ভালো লাগে। অদিনের জিনিস কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর আমি এখানে ধুন্দুল রান্না করেছি। তো এটাও আর কি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি। আর এটা ছিল নদীর ট্যাংরা। তো সবগুলো সবজি কিন্তু বেশ মজা হয়েছিল। তো এই তো দুটো আর কি ঝোলের তরকারি হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নেই, ঝোল কিন্তু খুব একটা বেশি রাখিনি। তো সবজিগুলো আমি রান্না করে তারপর আর কি ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার কাজের আপাটাও চলে এসেছে, তো উনি ওনার কাজ করছে। আর এই তো গরুর মাংস রান্না করেছিলাম, তো ফ্রিজে রাখার কারণে আর কি জমে আছে, তো ওটাও আর কি বের করে নিয়েছি। তো বাচ্চারা আসলে দেখা যায় সবজি খুব একটা খেতে চায় না, ওদের তো খাবারের মধ্যে মাংস থাকতেই হবে, এরকম একটা অবস্থা। তো এখনকার বাচ্চারা আসলে যেন কেমন, শাকসবজির প্রতি আসলে ঝোঁক কম। আমাদের বেলাও এরকম ছিল, কিন্তু তবুও আমরা শাকসবজিটা খেয়েছি। আর এই তো এই হচ্ছে আমার নতুন বাসার আমার গাছগাছালির অবস্থা। তো আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ ওরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, তো আমার গাছে অনেক ক্ষতি হয়েছে। তো লেবাররা যখন গাছগুলোকে এনেছে, খুব বাজেভাবে এনেছে। তো অনেক ফুল ফুটেছিল, তো অনেক ফুলই আবার পড়ে গেছে, কারণ লেবাররা ভালোভাবে গাছগুলোকে আনেনি। আমার অনেক গাছ নষ্ট হয়েছে। তো যাই হোক, ওরা এখন রেস্টে থাকবে 1 মাসের মতো, তারপরে দেখা যায় আর কি হয়। তো এই হুইল পাউডারটা চায়না থেকে আনা হয়েছে। তো এটা কেমন হবে আসলে আমি জানি না, কারণ এর আগেও একটা ব্যবহার করেছিলাম, ওটা ভালোই ছিল, কিন্তু ওটা ছিল অন্য কোম্পানির। তো এটা হচ্ছে আবার ভিন্ন কোম্পানির। তো এটা আজকে প্রথম আর কি প্যাকেটটা খুলছি। তো ভালোই বড় ছিল প্যাকেটটা। তারপরে বাসার সমস্ত কাজকর্ম শেষ করে মেয়েকে কোচিং থেকে আনতে গিয়েছিলাম। তো কোচিং শেষে সে আবার বায়না ধরলো যে সে কিছু একটা খাবে। তো ওকে বলেছিলাম তুমি কী খাবে, তো সে বলছে যে আমি বার্গার খাবো। তো এখানে ওকে বার্গার কিনে দিলাম এবং সে খাচ্ছে আর কি। তো সে সকালে না খেয়ে এসেছে, আর যেহেতু না খেয়ে এসেছি সেই জন্য চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ও খেয়েই নিই। আর এখানের সুইজের খাবারগুলো আমার কাছে সবসময় ফ্রেশ লাগে, এবং ওরা কিন্তু প্রতিদিনের খাবার প্রতিদিনই বিক্রি করে। তো বেকারি আইটেমের জিনিসগুলো আছে, এবং এখানে অনেক রকমের কেকও আছে। তো সুইজের কেকগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ। তো এখানে পাশাপাশি দুইটা কি ওদের শোরুম রয়েছে, ওই পাশ থেকেও নেওয়া যায়, এই পাশ থেকেও নেওয়া যায়, একই রকমের। তো দুইটা দুই পাশে আর কি। তো আমার বাচ্চারাও আর কি সুইজের খাবার খুব পছন্দ করে, তো এই জন্য আর কি চোখ বন্ধ করে এখানে চলে আসি। মেয়ে খাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম।
আর এই বাইকটা আমি সেই অনেক বছর ধরে দিচ্ছি, তো সেটা আসলে ওইভাবেই আছে। তো একটা মানে বাইকটা আর কি শোপিজের মতো আর কি সাজিয়ে রেখেছে দোকানে ডেকোরেশন করার জন্য। আর এই দোকানের গাছগুলো খুব ফ্রেশ ছিল, খুব ভালো লাগছিল একদম। মানে যেদিকে যে গাছটা রাখা হয়েছে খুবই একদম ফ্রেশ ছিল। আর এর তো বিভিন্ন রকমের কেক ছিল, বিভিন্ন সাইজের। তো ওদের কেকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অন্যান্য ব্র্যান্ডের থেকে। তো ছোট বড় বিভিন্ন টাইপের আর কি ওদের কাছে কেক আছে। আর আমাদের কিন্তু সবগুলো কেকই প্রায় ট্রাই করা আছে, যেহেতু পছন্দের খাবারের জায়গা। সন্ধ্যার পরে আবারও বের হয়েছি। তো অনেক মাস ধরে আমি একটা অনলাইনে আয়না কিনেছিলাম আর কি, রাউন্ড শেপের। তো আমার আয়নাটা অনেক দূর থেকে এসেছিল, মানে ঢাকার বাহির থেকে। ওটা আসলে বরিশাল থেকে এসেছিল, অনলাইনে অর্ডার করেছিলাম। তো সেই আয়নাটা ওরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিল, কিন্তু আমার ভাগ্য আসলে খুবই খারাপ যে কুরিয়ার সার্ভিসের মানে কি বলবো, ওনারা এমনভাবে যে পার্সেলটা এনেছিল যে ভিতরে যে গ্লাসটা, সেই গ্লাসটা কিন্তু একদমই পুরো ভাঙা ছিল। তো আমি আসলে বোকার মতো বুঝিনি। ওখানে যদি আমি কুরিয়ার সার্ভিসে যদি আমি প্যাকেটটা খুলতাম, তাহলে কিন্তু আমি সাথে সাথে ওদেরকে ধরতে পারতাম। কিন্তু আমি বাসায় এসে এটা ওপেন করেছিলাম, আবার বাসায় এসে ওপেন করেছি, সাথে সাথেও করিনি। আমি 3 দিন পর আর কি প্যাকেটটা খুলেছিলাম, কিন্তু এদিকে দেখি আমার পুরো গ্লাসটাই আর কি একদম টুকরো টুকরো করা ছিল। তো ওভাবেই অনেক মাস আর কি ঘরে পড়েছিল। তো এত টাকা দিয়ে কিনেছি। আর আসলে এই আয়নাটা কিনে আমি অনলাইনে আর কি ঠকেছি। তো এটা আমার অনলাইনে কেনা আর কি বড় রকমের একটা ধোঁকা, যেহেতু অনেক টাকা দিয়ে আর কি কেনা হয়েছিল। তো কি করব এখন, ফেলেও দিতে পারি না, যেহেতু এত টাকা দিয়ে কিনেছি। সেজন্য আবার চিন্তা করলাম যে থাক, এটাকে আমি আবার নতুন করে ঠিক করে নেব। তো এই ভাইয়ার সাথে আমি আগেই কথা বলে গিয়েছিলাম যে আমার এরকম একটা গ্লাস লাগবে, কীরকম আর কি খরচ হবে, আর উনি কখন করে দিতে পারবে। তো ওনার সাথে আর কি আমি কথা বলেই এই গ্লাসটা নিয়ে এসেছিলাম, আয়নাটা। তো এই আয়নাটাও মানে ভালো দেখেই নিয়েছিলাম যে যেহেতু লাগাচ্ছি তাহলে ভালোটাই নেই, দাম একটু বেশি, তারপরেও ভালোটাই নিলাম। তো এই ভাইয়াটা খুব সুন্দর করে গ্লাসগুলো কাটছে। তো আমি আসলে কখনো গ্লাস কাটা দেখিনি আর কি। তো এভাবে যে গ্লাস কাটে আমি জানতামও না। তো ওনার গ্লাস লাগানোর সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওনার কাজ দেখে মনে হচ্ছিল যে এটা কোনো ব্যাপারই না, অথচ নর্মালি আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু এরকম করে গ্লাস কাটতে পারবো না। তো উনি খুব সুন্দর করে যত্ন নিয়ে আর কি গ্লাসটা কেটেছে, এবং উনি বলল যে আপনি যদি পিছনে বোর্ড দিয়ে নেন তাহলে আপনার আয়নাটা একটু মজবুত থাকবে। তো আমি যখন অনলাইন অর্ডার করেছিলাম তখন কিন্তু ওরা আয়নার পিছনে কোনো রকমের বোর্ড দেয়নি। তো উনি বলল যে বোর্ড এবং না থাকার কারণে কিন্তু আয়নাটা আপনার ভেঙে গেছে। তো ওনাকে বললাম যে যেহেতু আমি আবার নতুন করে এটাকে তৈরি করে নিচ্ছি, তাহলে আপনি বোর্ড দিয়েই দেন। আর ভালো মানের বোর্ডটাই উনি দিয়েছে। তো ওনার দোকানে দেখলাম অনেক রকমের আর কি গ্লাস বাঁধানো আছে, বিভিন্ন রকমের ছবি, আরবি লেখা। তো ভালোই লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা আসলে আমার অনেক খরচ পড়ে গেল।
একে তো আয়নাটার প্রাইস অনেক বেশি ছিল, তারপরে আবার এই যে নতুন করে আমি গ্লাস লাগালাম। তো সব মিলে আর কি আমি ভীষণ রকমের ঠকেছি। আসলে ঠকা জেতাই মানুষের ধর্ম, আর মানুষ ঠকেই কিন্তু শিখে। তো বলতে পারেন আমিও এরকম ঠকে গিয়েই শিখেছি। তো যাই হোক, অবশেষে আমার আয়নার কাজটা চলছে। তো এটা দিয়ে যখন আমি ঘর সাজাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখনও আমার নতুন বাসায় আয়নাটা লাগানো হয়নি, কারণ এটা ডিল করে লাগাতে হবে। এটার ওয়েট অনেক বেশি, তো এই জন্য আর কি এখনও লাগাতে পারিনি। তো সেই পুরনো কথাটি আবারও সকল আপু ভাইয়াদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন। প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার ভিডিও যদি আপনি পরবর্তীতে আবারও দেখতে চান তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর এই তো ভাইয়াটা আর কি আয়নাটা সেট করে দিচ্ছে। তো পিছনে বোর্ড দিয়েও এটি লাগিয়ে দিবে এবং শক্ত করে দিবে যতটুকু সম্ভব, যাতে আর পরবর্তীতে গ্লাসের কোনো সমস্যা না হয়। আর এই তো গ্লাসটা কিন্তু একদম ঠিক মতো হয়ে গেছে। আর এটা বাসায় নেওয়ার জন্য যে কাগজগুলো দিয়ে আর কি প্যাকেট করা ছিল সেটা দিয়ে আবার প্যাকেট করে দিচ্ছে। এখন বাসায় চলে যাব।